নমস্কার, আমার চ্যানেল স্পাইসি বুকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা অন্য রকমের ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করছি। আজকে একটা নর্মাল ওয়ার্কিং ডে আমাদের বাড়িতে কীরকম খাবার হয়, কীরকম খাবার থালি হয় সেটা আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, আজকে থালিতে রয়েছে ভাত, মাছের ঝোল এবং উচ্ছে আলু ভাজা। তো দেখুন, প্রথমে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এতে আমি অল্প পরিমাণে তেল দেব। আমি অল্প পরিমাণে তেল দিয়ে রান্না করতেই বেশি পছন্দ করি। তো অল্প পরিমাণে একটুখানি তেল দিলাম। প্রথমে আমি উচ্ছে আলুটা ভেজে নেব। তো এতে অল্প তেল দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিলাম কুচানো আলু এবং কুচানো উচ্ছে। দেওয়ার পরে এতে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর অল্প পরিমাণে হলুদ। দেওয়ার পরে আমি ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে এটা ভাজার জন্য গ্যাসেতে বসিয়ে দেবো। যেহেতু অল্প তেলে রান্না, তো সেই জন্য আমি এটা কিন্তু হাই ফ্লেমে করব না, আমি একদম লো ফ্লেমে আস্তে আস্তে এই উচ্ছে আলুটাকে ভেজে নেব। কম তেলে রান্না করলে একটুখানি কড়াটা পুড়ে যায়, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। কম তেলে রান্না করাটা হচ্ছে হেলদি, সেই জন্যই আমি অল্প তেলে রান্না করি। দেখুন, আমার উচ্ছে আলু ভাজা রেডি হয়ে গেছে। এরপরে আমি আপনাদের সামনে যেটা দেখাবো সেটা হচ্ছে মাছের ঝোল। মাছের ঝোলটা আমি যেভাবে করি সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। দেখুন, প্রথমে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার কড়াটা গরম হলে আমি আবার অল্প পরিমাণেই তেল দিচ্ছি। এবার তেলটা গরম হলে এতে আমি দিয়ে দেব সমস্ত সবজি। যেমন আমি এখানে দিয়েছি আলু, পটল আর গাজর। এতে আপনারা এর সাথে পেঁপে দিতে পারেন, সয়াবিন দিতে পারেন, সবই দিতে পারেন। তো আমার কাছে পেঁপে ছিল না, সেই জন্য আমি আর পেঁপে দিইনি। তো আমি এখানে আলু, পটল আর গাজরটা দেওয়ার পরে অল্প পরিমাণে হলুদ আর নুন দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেব। একটুখানি উল্টে পাল্টে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এবার একটা প্রেশার কুকার নেব। প্রেশার কুকারের মধ্যে জল দেব। যতটা পরিমাণ জল আমাদের ঝোলের জন্য প্রয়োজন, ঠিক ততটা পরিমাণ জলই দেব। দিয়ে এই সবজিগুলো সেদ্ধ করার জন্য বসিয়ে দেব। দেখুন, এখনও আমি ভেজে নিলাম একটুখানি লাল লাল করে, তারপরে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। প্রেশার কুকার বসানোর পরে এরপরে আমি সবজিগুলো দিয়ে দিলাম, জলটাও দিয়ে দিলাম প্রয়োজন মতো, দিয়ে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে প্রেশার কুকারে আমি 2টো সিটি দিয়ে নিয়েছি। তো এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছ ভেজে নেওয়ার জন্য প্রথমে আমি আবার একটা কড়াই বসিয়ে নিলাম। সেই কড়াতে আমি অল্প পরিমাণে তেল দিয়ে আমি আগে থেকেই মাছে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। সেই মাছটা দিয়ে মাছটাকে একটুখানি হালকা লাল করে ভেজে নিয়েছি। আমি কিন্তু খুব কড়া করে মাছ ভাজিনি। এরপরে যে পরিমাণ তেলটা ছিল আর আমি এক্সট্রা কোনো তেল দিইনি। ওই তেলের মধ্যেই আমি একটুখানি অল্প পরিমাণে জিরে ফোড়ন দেব। দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি পেঁয়াজটাকে একটুখানি হালকা লাল করে ভেজে নেব। হালকা লাল করে ভাজার পরে এরপরে আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব একটুখানি রসুন থেঁতো করে নিয়েছি। আপনারা রসুন বাটাও ইউজ করতে পারেন। আমি এই পেঁয়াজটা দেখুন একটুখানি ভাজা হয়ে গেছে লাল লাল, এর মধ্যে আমি থেঁতো করা রসুনটা দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা একসাথে বাটা ছিল, সেই আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটুখানি ভেজে নিলাম। নেওয়ার পরে আমি বেসিক যে মশলাগুলো হয় সেগুলো একে একে দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সমস্ত কিছু দেওয়ার পরে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার আস্তে আস্তে আবার আমি লো ফ্লেমে আস্তে আস্তে মশলাটাকে কষাবো। আগেও বলেছি, যেহেতু আমি খুব অল্প তেলে রান্না করি, সেই জন্য আমাকে সবসময় লো ফ্লেমে আস্তে আস্তে রান্না করতে হয়। তো দেখুন, মশলাটা আমি ভালো করে কষাবো, না হলে মশলার কাঁচা গন্ধগুলো থাকলে ঝোলটা খেতে ভালো লাগবে না। তো সেই দেখুন, আমি একদম আস্তে আস্তে লো ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আপনারা দেখতেই পেলেন আমি তেলটাও কম ইউজ করেছি এবং মশলাও খুব কম ইউজ করেছি, যেহেতু এটা আমার রোজগারের রান্না, সেই জন্য
আমি খুব কম অল্প তেলে এবং অল্প মশলায় রান্না করি। দেখুন আমি পুরো মশলাটা কষানোর পরে প্রেসার কুকারের মধ্যে যে সবজিগুলো সেদ্ধ করা ছিল সেগুলো দিয়ে দিলাম, পুরো জল শুদ্ধ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি অল্প পরিমাণে নুন দিলাম এবং ঝোলটা ফুটে এলে তার মধ্যে আমি মাছের টুকরোগুলো দিয়ে এবার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব, যাতে মাছের মধ্যে একটুখানি তেল মশলাটা ঢুকে যায়। দেখুন আমার মাছের ঝোল রেডি। এরপরে আমি থালাটা সাজিয়ে নিয়েছি, এর মধ্যে উচ্ছে ভাজা দিয়েছি, মাছের ঝোল আর এক টুকরো গন্ধরাজ লেবু দিয়েছি। থ্যাংক ইউ।